আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক ছেলে এবং মেয়ে আপনারা জানতে চেয়েছিলেন যে হস্তমৈথুন থেকে উৎপন্ন দেহ এবং মনের দুর্বলতা এবং কিভাবে এই অভ্যাসকে নিয়ন্ত্রণ করে আবার নিজের শক্তি, আত্মবিশ্বাস ও সুস্থতা ফিরিয়ে আনতে পারবো। তো চলুন চলে যাই মূল আলোচনায়। আজকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব। আর এই ভিডিও শেষ দিকে একটা সিক্রেট রেসিপি বলে দেবো, যেটা মাত্র 7 থেকে 10 দিন খাওয়ার মাধ্যমে আপনাদের শারীরিক ও মানসিক দুর্বলতার ব্যাপক উন্নতি হবে। তো চলুন চলে যাই আমাদের আজকের যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমাদের সমাজে বর্তমান সময়ে অনেক টিনেজার, বিশেষ করে ছেলে এবং মেয়ে যারা আছে, প্রচুর পরিমাণে মাস্টারবেশন বা ফিঙ্গারিং এর প্রতি আসক্ত হয়ে গেছেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা বলি যে একজন ছেলে বা মেয়ে যদি নিজেকে কন্ট্রোলের জন্য মাঝে মাঝে সপ্তাহে 1 থেকে 2 দিন বা মাসে 3 থেকে 4 দিন মাস্টারবেশন করে, তাহলে এটা বড় ধরনের কোনো ক্ষতি আনে না, বরঞ্চ তাকে রিল্যাক্সেশন দিয়ে থাকে বা তার অতিরিক্ত উত্তেজনা প্রশমিত করে থাকে। কিন্তু অনেকে দেখা যায় এটার প্রতি এমনটাই আসক্ত হয়ে গিয়েছেন যে দিনে 2 থেকে 3 বার পর্যন্ত আপনারা মাস্টারবেশন বা ফিঙ্গারিং না করে থাকতে পারছেন না বা নিজেকে কন্ট্রোলে রাখতে পারছেন না। এই সমস্যা দূর করতে বা মুক্তি পাওয়ার জন্য আপনাদের প্রথম নম্বর যে কাজটা করতে হবে সেটাকে বলবো রিমুভ ইওর ট্রিগার। অর্থাৎ আপনি যখন উত্তেজিত হন তখন কোন জিনিসটা আপনার নিয়ামক হিসেবে কাজ করে বা ট্রিগারের মতো কাজ করে, সেটা হতে পারে আপনার ফোন, ল্যাপটপ বা কম্পিউটারে থাকা কোনো পর্ন ভিডিও বা পর্ন ভিডিও লিঙ্ক, অথবা কোনো উত্তেজনামূলক কন্টেন্ট যেগুলো পড়ার মাধ্যমে আপনি উত্তেজিত হন, অথবা এমন হতে পারে যে আপনার কোনো বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড যার সাথে উত্তেজনামূলক কথা বলা, ভিডিও কলে দেখাদেখির মাধ্যমে আপনার মধ্যে উত্তেজনা আসে এবং আপনি তখন এটা প্রশমিত করার জন্য এই কাজগুলো করে থাকেন। এটা হচ্ছে একটা বিষয়। আর এই বিষয়টা যখন আপনার মধ্যে থাকবে তখন আপনাদের প্রথমত যে কাজটা করতে হবে, আপনার ফোন বা ল্যাপটপ কম্পিউটারে কোনো পর্ন ভিডিও থাকলে ডিলিট দিয়ে দিন বা কোনো লিঙ্ক থাকলে সেটা রিমুভ করুন এবং আপনার ফোন বা ল্যাপটপ কম্পিউটারে আপনি সেফ সার্চ অপশনটা চালু করুন। এটা করলে কি হবে, আপনার দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার পর্ন সাইটগুলো আর আপনার ফোন বা ল্যাপটপ কম্পিউটারে শো করবে না। এর পাশাপাশি যদি কোনো আপনার এমন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকে, তাদের সাথে কথা বলা আস্তে আস্তে কমিয়ে দিন এবং একটা পর্যায়ে টোটালি তাদের মন থেকে এবং সব জায়গা থেকে ডিলিট দেওয়ার চেষ্টা করুন, টোটালি ডিসকানেক্ট হওয়ার চেষ্টা করুন। আর দ্বিতীয় নম্বর যে কাজটা করতে পারেন, যখন অতিরিক্ত উত্তেজিত হবেন, উত্তেজনা প্রশমিত করার জন্য আপনি একটা কুল শাওয়ার অ্যান্ড ফিজিক্যাল রিসেট যে বিষয়টা আছে এটা করতে পারেন। অর্থাৎ আপনি বাথরুমে গিয়ে ঠান্ডা পানি দিয়ে একটু শাওয়ার নিতে পারেন, গোসল করতে পারেন, অথবা যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করতে সমস্যা হয়, আবহাওয়া যদি প্রচন্ড ঠান্ডা থাকে, তাহলে পানিটা একটু গরম করে নিতে পারেন, অথবা ঠান্ডা পানি দিয়ে আপনি একটু চোখ মুখে ঝাপসা দিতে পারেন বা হাত মুখ ধুয়ে নিতে পারেন। তাহলে দেখবেন যে আপনার যে অতিরিক্ত উত্তেজনা এটা অনেকটা প্রশমিত হয়ে গেছে বা আপনি এটা না করেও থাকতে পারছেন। 3 নম্বর যে কাজটা করবেন সেটাকে বলবো বিজি ইউরসেলফ। অর্থাৎ নিজেকে রুটিন মাফিক একটা কাজের মতো নিয়ে আসুন, সবসময় নিজেকে ব্যস্ত রাখুন। আপনি এতদিন যে এলোমেলো একটা লাইফ পার করেছেন, এই অভ্যাসটা পরিহার করে আপনি আজকের থেকে রুটিন মাফিক কাজ করুন। সকালে ঘুম থেকে উঠে কি করবেন, কখন সকালে নাস্তা করবেন, নাস্তা করার পর কোথায় যাবেন, রাতে কখন ঘুমাতে যাবেন বা ঘুমাতে যাওয়ার আগে কি কাজগুলো করবেন, টোটাল বিষয়গুলো একটা রুটিন মাফিক করুন। তাহলে দেখবেন যে আপনার এই মাস্টারবেশন করার যে সময়টা এটা কিন্তু ভিতর থাকবে না এবং খুব সহজে আপনি এখান থেকে বেরোতে পারবেন। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটাকে বলবো স্লিপ অ্যান্ড রিকভারি। অর্থাৎ আমরা বলি যে কোনো মানুষের যদি শারীরিক এবং মানসিক দুর্বলতাটা দূর করতে হয়, নিজের আত্মবিশ্বাসটা ফিরে আনতে হয়, তাহলে রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নেই। আপনার যাতে ফ্রেশ ঘুমটা হয় সে কারণে যেটা করতে হবে, আপনার কাছে থাকা মোবাইল, ল্যাপটপ বা কোনো প্রকার উত্তেজনামূলক কন্টেন্ট, এই যে বিষয়গুলো আছে, এই টোটাল যে আপনার গ্যাজেট গুলো আছে বা আপনার ডিভাইস গুলো আছে, এগুলো দূরে রাখতে হবে। ঘুমাতে যাওয়ার আগে আপনার বাসার ওয়াইফাইটা বন্ধ করে নিবেন সম্ভব হলে, অথবা আপনার ফোন সাইলেন্ট করে আপনি দূরে কোথাও রেখে দিবেন, যাতে ওটা ব্যবহার করার মাধ্যমে আপনার ঘুমে ডিস্টার্ব না হয় বা আপনি পর্ন ভিডিও দেখার প্রতি উৎসাহী হতে না পারেন। এবার আসি যে 5 নম্বর যে কাজটা করবেন সেটাকে বলবো মাইন্ড কন্ট্রোল। এই মাইন্ড কন্ট্রোল বা নিজের মনকে কন্ট্রোল করার যে বিষয়টা, এখানে একটা বিষয় খুব সহজে বুঝতে হবে, সেটা হচ্ছে আপনি হঠাৎ করে একদিনে কিন্তু মাস্টারবেশনের যে অভ্যাসটা এটা ছাড়তে পারবেন না এবং শরীরে যে দুর্বলতাটা আসছে, মানসিক যে দুর্বলতা আপনার মধ্যে কাজ করতেছে, এটা কিন্তু হঠাৎ করে একদিনে আপনি রিকভারি করতে পারবেন না বা ছাড়তে পারবেন না। এজন্য যেটা করবেন,
ছোট ছোট টার্গেট সেট করুন যে আমি আগামী 24 ঘন্টার মধ্যে কোনোভাবেই মাস্টারবেশন করব না। যখন আপনি 24 ঘন্টা পার করতে পারবেন তখন আপনার মনের মাঝে আত্মবিশ্বাস ফিরে আসবে, আপনার ব্রেইন একটা পজিটিভ সিগন্যাল পাবে। ঠিক একইভাবে আর 24 ঘন্টা পর যখন আপনি পাস করলেন তখন আপনি 48 ঘন্টার একটা ছোট একটা টার্গেট সেট করুন যে আমি আগামী 48 ঘন্টার মধ্যে কোনোভাবেই মাস্টারবেশন করব না। এরপরে 72 ঘন্টাটা টার্গেট সেট করুন এবং প্রতিবার টার্গেট সেট করার পরে আপনি যখন পাস করবেন তখন আপনার নিজের জন্য কিছু পুরস্কার বা প্রাইজ রাখুন যেগুলো নিজেকে উৎসাহিত করবে, ব্রেইন পজিটিভ সিগন্যাল পাবে। তখন দেখা যাবে যে আপনার এখান থেকে সরে আসাটা খুব সহজ হবে, দুর্বলতা বা ঘাটতিটা দূর করতে অনেক উন্নতি হবে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে যদি এই টার্গেট গুলো আপনার সঠিকভাবে পাস করার জন্য আপনি এর সাথে মেডিটেশন বা ব্যায়াম যোগ করতে পারেন। ধরুন আপনি রাতে 10টার দিকে ঘুমাতে গিয়েছেন বিছানায়, এখন আপনার প্রচন্ড পরিমাণে মাস্টারবেশন আর ফিঙ্গারিং করতে ইচ্ছা করতেছে, তখন কি করবেন? তখনই আপনি অন্য বিছানা থেকে উঠে যাবেন, উঠে গিয়ে 30 থেকে 40 বার বা 50 বার বুক ডাউন দিন। দেখবেন আপনার 2 থেকে 4 মিনিট যখন মাইন্ড সেটআপটা অন্যদিকে চলে গেছে তখন আপনার আর এই মাস্টারবেশন করতে ইচ্ছা করবে না এবং শরীরটা দুর্বলতা চলে আসবে, একটা ক্লান্তি চলে আসবে, তখন অটোমেটিক ভাবে কিন্তু আপনি আর মাস্টারবেশন করতে চাইবেন না। আবার এটা যদি করতে কষ্ট হয় তাহলে আপনি মেডিটেশন করতে পারেন। আপনি যোগ ব্যায়াম আসনে বসুন, বসার পরে 3 সেকেন্ড সময় নিয়ে বড় একটা নিঃশ্বাস নিন, নিঃশ্বাসটাকে 3 সেকেন্ড আটকে রাখুন, আবার 3 সেকেন্ড সময় নিয়ে ধীরে ধীরে নিঃশ্বাসটা ছাড়ুন। এভাবে 3 থেকে 5 বার বা 10 বার এটা করুন। দেখবেন যে আপনার এই যে মানে অতিরিক্ত পাগলামি ভাব, মাস্টারবেশন করতে চাওয়া, এটা কিন্তু অনেকটাই প্রশমিত হয়ে যাবে, এটা আর করার ইচ্ছা থাকবে না। এবং এবার আসি 6 নম্বর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে সোশ্যাল সাপোর্ট। অর্থাৎ আপনার এই সমস্যাটা নিজের মনের মধ্যে না রেখে আপনি আপনার কোনো বড় ভাই বা পরিচিত জন কারোর সাথে শেয়ার করতে পারেন। তবে হঠাৎ করে শেয়ার করাটা ঠিক হবে না। এক্ষেত্রে আপনি তার কাছে অনুমতি নিতে পারেন যে আমি আমার একান্ত ব্যক্তিগত কিছু বিষয় আপনার সাথে আলোচনা করতে চাই বা শেয়ার করতে চাই, আসলে আমি কি এটা শেয়ার করতে পারি? যদি তিনি হ্যাঁ সূচক বাক্য দেন তাহলে অবশ্যই আপনি ধীরে ধীরে আপনার সমস্যাটা বলতে পারেন। অথবা বর্তমান সময় দেখা যাচ্ছে যে ফেসবুক গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে ফ্রেন্ড সার্কেলের মধ্যে নিজের সকল প্রকার সমস্যা খোলামেলাভাবে আলোচনা করার একটা প্ল্যাটফর্ম আছে। আপনি চাইলে এই সমস্ত প্ল্যাটফর্মের সুযোগ নিতে পারেন। এভাবে নিজের মনের যে কষ্টগুলা, সমস্যাগুলা যখন শেয়ার করবেন, আপনি মনের দিক থেকে হালকা হয়ে যাবেন এবং অবশ্যই পজিটিভ কিছু দিক নির্দেশনা পাবেন। সেটার মাধ্যমে আপনি আস্তে আস্তে এটা ছাড়তে পারবেন। এবার আসি লাস্ট নম্বর যে কাজটা আপনি করবেন সেটা হচ্ছে রিপ্লেস ইওর হ্যাবিট। অর্থাৎ আপনার যে পুরনো অভ্যাসগুলো আছে এখানে কিছুটা পরিবর্তন আনুন। অর্থাৎ আপনি আগে যেমন এলোমেলো ভাবে চলতেন সেই এলোমেলো ভাবটা পরিহার করে আপনি যে সময়টাতে প্রচুর মাস্টারবেশন করার ইচ্ছা থাকতো এই সময়টাতে আপনি একটু ছবি আঁকি করতে পারেন, আপনি একটু গান গাইতে পারেন, বিভিন্ন ভালো যে মুভি আছে, নাটক আছে এগুলো দেখতে পারেন, অথবা দেখা যাচ্ছে একটু হাঁটাহাঁটি করতে পারেন। অর্থাৎ এই অভ্যাসটাকে একটু রিপ্লেসমেন্ট করুন, তাহলে দেখা যাবে খুব সহজেই আপনি এখান থেকে বেরোতে পারবেন, আপনার শরীরের যে দুর্বলতা, মনের দুর্বলতা, এটা রিকভারি করতে পারবেন। এবার আসি যে সিক্রেট রেসিপির কথা বলেছিলাম, এটা হচ্ছে একটা আপনার হালুয়া, অর্থাৎ অ্যালোভেরার হালুয়া। এটা তৈরি করে কিভাবে খাবেন সে বিষয়গুলো এখন জানবো। এই রেসিপিটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানগুলো নিতে হবে, প্রথমে আমরা নিব 1 কাপ পরিমাণে কাঁচা অ্যালোভেরার ডগা থেকে অ্যালোভেরার জেলটা টুকরো করে কেটে নিব। এবার এর সাথে 2 নম্বর আমরা অ্যাড করব 1 কাপ পরিমাণে গরু বা ছাগলের খাঁটি দুধ অথবা গরুর দুধ হলেও চলবে। 3য় নম্বরে আমরা এর সাথে অ্যাড করব কাজু বাদাম বা কাঠবাদাম 1 কাপ পরিমাণে, এটা টুকরো করে নিব। এবং 4 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব এলাচ গুঁড়া 1/2 চামচ পরিমাণে। 5 নম্বরে অ্যাড করব ঘি 2 চামচ পরিমাণে। এবং 6 নম্বরে আমরা এর সাথে অ্যাড করব সেটা হচ্ছে কাজু বাদাম বা কাঠবাদামের পাশাপাশি আমরা চিনি বা গুড় এটা নিব পরিমাণ মতো পরিমাণ, বা মধু নিতে পারি। এবার আসি কিভাবে আমরা এটা তৈরি করব। তৈরি করার সিস্টেমটা হচ্ছে প্রথমে আমরা কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দেওয়ার পরে এটা জাল ওঠার পরে আমরা এর মধ্যে যে 1 কাপ পরিমাণে অ্যালোভেরা জেল নিয়েছিলাম, কেটে নিয়েছি টুকরো করে, এটা দিয়ে দেবো। এবার একটু জাল ওঠার পরে এর মধ্যে আমরা যে কাজু বাদাম বা কাঠবাদাম নিয়েছি টুকরো করে 1 কাপ পরিমাণে, এটা দিয়ে দেবো, বাদামটা দিয়ে দেবো, সুন্দরভাবে নাড়তে থাকবো। এবার এর পরে আমরা এর মধ্যে দুধ দিয়ে দেবো। দুধ দেওয়ার পরে 1 কাপ দুধ যখন দিব সুন্দর একটা কম্বিনেশন চলে আসবে। এবার আমরা আমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো গুড়, চিনি বা মধু যে কোনো একটা আমার সাথে অ্যাড করব।
এবং সবশেষে নামানোর আগে আমরা যে হাফ চা চামচ পরিমাণে এলাচের পাউডার নিয়েছিলাম বা এলাচ গুঁড়ি, এটা ছিটিয়ে দেব। সুন্দর একটা হালুয়া তৈরি হয়ে যাবে। আর যদি এটা তৈরি করার সময় মনে হয় যে একটু বেশি ঘন হয়ে যাচ্ছে, আমরা একটু পাতলা করার জন্য এর মধ্যে সামান্য একটু পানি আমরা অ্যাড করতে পারি। এই যে হালুয়াটা তৈরি হলো, এটা আপনি 1 মাস পর্যন্ত বাসায় রেখে খেতে পারবেন। এবং এটা আপনার খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 1 টেবিল চা চামচ পরিমাণে হালুয়া আপনি এটা খাবেন, সকালে খালি পেটে খাবেন। খাওয়ার পরে এভাবে যদি আপনি 5 থেকে 7 দিন খেতে পারেন, আপনার অভ্যাসগুলো পরিবর্তন করতে পারেন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের অতিরিক্ত হস্তমৈথুন বা ফিঙ্গারিং করার ফলে দেহ মনের যে দুর্বলতার সৃষ্টি হয়েছিল এবং আপনারা নিজেদের কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারতেছিলেন না, শক্তি আত্মবিশ্বাস কমে গিয়েছিল, সুস্থ ভাব চলে গিয়েছিল, অসুস্থ হয়ে পড়েছিলেন, টোটাল সমস্যাগুলোর উন্নতি চলে আসবে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্টস করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।